আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি পাড়া বাচ্চাকে কিভাবে খাসি করানো হয় এবং খাসি করাতে কি কি উপকরণ লাগে তা আপনারা দেখতে পারছেন। আমি একটি নতুন ব্লেড নিয়েছি এবং তার মধ্যে একটু পবিসেপ দিলাম। আমার হাতে ভালোভাবে পবিসেপ ম্যাসেজ করে দিলাম, যেন হাতে কোনো ইনফেকশন ময়লা থাকলে তা দূর হয়ে যাবে। এখন আমি ছাগল ছানাটিকে ভালোভাবে ধরার জন্য প্রসেসিং করে নিচ্ছি। ছাগলের যে মালিক আছে তাকে আমি ভালোভাবে বললাম যে ছাগলটি ভালোভাবে ধরো। ছাগলটি যখন ভালোভাবে ধরা হয়েছে, আমি এখানে বেশি চাপ প্রুফ করব না। সামান্য একটু উপরের অন্ডকোষটি ধরে উপরের চামড়াটি কেটে দিলেই অন্ডকোষের ভেতরের আবরণটি বেরিয়ে আসবে। এমন করে আপনারা নিজেরাও খাসি বানাতে পারবেন পাড়া বাচ্চাকে। একদম সহজ। রক্তবিহীন যদি খাসি করাতে চান তাহলে এই পদ্ধতিটি অবলম্বন করতে পারবেন। দেখুন আমি কিভাবে পাটা বাচ্চাটিকে খাসি বানাচ্ছি। অনেকেই খাসি করানোর জন্য অনেক পদ্ধতি ব্যবহার করে এবং আমি দেখেছি অনেক ইউটিউব চ্যানেলে দেখেছি যে অনেক ধরনের খাসি বানার ভিডিও, কিন্তু রক্ত বাইর হয়, ব্লাড এমনভাবে বাইর হয় যে পরবর্তী সময়ে ছানাটির সমস্যা হতে পারে, ইনফেকশনও হতে পারে। আমি যেভাবে খাসি করাচ্ছি একদম এক ফোঁটা রক্ত বাইর হবে না এবং ছানাটিও বেশি আঘাত পাবে না। এই নিয়মে যদি খাসি বানাতে পারেন তাহলে দেখতে পারবেন আপনার খামারে যে কয়টি খাসি বানাবেন একটা খাসিরও ইনফেকশন হবে না। অবশ্যই ব্লেডটিকে আগে অ্যান্টিসেপটিক দ্বারায় যদি কোনো প্রকার ময়লা থাকে তা দূর করাবেন। এই পদ্ধতিতে যদি আপনি আপনার পাটা বাচ্চাকে খাসি বানাতে পারেন তাহলে দেখতে পারবেন আপনার পাটা বাচ্চাটি খুব দ্রুত বড় হবে এবং সুস্থ সবল থাকবে। অবশ্যই পাটা বাচ্চাকে 1 মাসের মধ্যে খাসিকরণ করবেন। যদি 1 মাসের উপরে হয় তাহলে দেখতে পারবেন যে ভেনটি মোটা হয়ে যাবে। ভেনটি মোটা হয়ে গেলে অনেক কষ্ট পাবে এবং অন্ডকোষের ভিতরে চর্বিও জমে যেতে পারে। অবশ্যই পাটা বাচ্চাকে 1 মাসের মধ্যে খাসি করাবেন, তাহলে দেখতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না। 1 ফোঁটা